রবীন দেব পশ্চিমবঙ্গের বাম রাজনীতির এক পরিচিত মুখ। তিনি শুধু একজন প্রাক্তন সিপিএম নেতাই নন, বরং দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব আন্দোলনের সংগঠক, দক্ষ সংসদীয় বক্তা এবং দলীয় কৌশলবিদ হিসেবেও পরিচিত। তার রাজনৈতিক জীবন পশ্চিমবঙ্গের বাম রাজনীতির উত্থান, বিকাশ এবং পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত। আদর্শনিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের জন্য তিনি বামপন্থী মহলে বিশেষভাবে সম্মান অর্জন করেছিলেন। রবীন দেব সম্পর্কে আজকের প্রজন্মকে জানাবো। নমস্কার, আমি অরিজিৎ। রবীন দেবের জন্ম 1949 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লায়, যা বর্তমানে বাংলাদেশে অন্তর্গত। দেশভাগের পর তার পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে। শৈশব থেকেই তার সমাজ ও রাজনীতির প্রতি আগ্রহ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সেই সময় সারা ভারত জুড়ে বামপন্থী ছাত্র আন্দোলনের যে উত্থান ঘটেছিল, রবীন দেবও তার সক্রিয় অংশীদার হয়ে ওঠেন। ছাত্র জীবনে তিনি ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই এর সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন। যুব সমাজকে সংগঠিত করা, বেকার সমস্যা, শিক্ষার অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে যুবকদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তার বক্তৃতা ছিল স্পষ্ট, যুক্তিনির্ভর এবং রাজনৈতিকভাবে দৃঢ়। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি সিপিআইএম এর গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। 1992 সালে তিনি কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপরে ধারাবাহিকভাবে কয়েকবার তিনি ওই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। বালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সচেতন এলাকায় একজন বামপন্থী প্রার্থী হিসেবে জয়লাভ করা খুব একটা কিছু সহজ ছিল না। কিন্তু রবীন দেব মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতেন। সংগঠনের শক্তি এবং নিজের ব্যক্তিগত গ্রহণযোগ্যতার মাধ্যমে সেখানে সাফল্য অর্জন করে আসেছেন। বিধায়ক হিসেবে তার অন্যতম বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীলতা। এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক সুযোগ সুবিধা উন্নয়নের বিষয়ে তিনি সক্রিয় ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন প্রতিনিধি মূল কাজ হলো মানুষের পাশে থাকা। তাই বিধায়ক হওয়ার পরেও তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। রবীন দেব শুধু বিধায়কই নন, পশ্চিমবঙ্গ বিধানসভার সরকারি মুখ্য সচেতক বা চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। সংসদীয় কার্যক্রম পরিচালনায় তিনি দক্ষতা বিশেষভাবে দেখান এবং সেটা প্রশংসিতও হয়। বিধানসভায় তিনি অত্যন্ত সংযত অথচ দৃঢ় ভঙ্গিতে বক্তব্য রাখতেন। বিরোধীদের সমালোচনার জবাব দিতেন তিনি তথ্য ও যুক্তির মাধ্যমে। রাজনৈতিক শালীনতা বজায় রাখার ক্ষেত্রে, বিতর্ক পরিচালনার ক্ষেত্রে তিনি বিশেষ দক্ষ। সিপিআইএম এর আদর্শগত রাজনীতিতে রবীন দেবের বিশ্বাস ছিল অত্যন্ত দৃঢ়। তিনি মার্ক্সবাদী দর্শনের প্রতি অনুগত ছিলেন এবং মনে করতেন যে সমাজে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে বামপন্থী রাজনীতির প্রয়োজন রয়েছে। শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র, যুবদের অধিকার রক্ষার ক্ষেত্রে তিনি সব সময় সোচ্চার ছিলেন। তার মতে রাজনীতি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে রাজনৈতিক জীবনে তিনি সমালোচনারও মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। দীর্ঘদিন বামফ্রন্ট ক্ষমতায় থাকার ফলে যে আমলাতান্ত্রিক জটিলতা এবং সংগঠনের দুর্বলতা তৈরি হয়েছিল, তা নিয়ে বিরোধীরা সিপিএমকে আক্রমণ করতে ছাড়েনি। কিন্তু রবীন দেব সেই সমালোচনার জবাব দিতেন দলীয় অবস্থান ব্যাখ্যা করে। তিনি স্বীকার করতেন যে ভুল ত্রুটিগুলো থাকতেই পারে, কিন্তু বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা এবং শিক্ষার প্রসারের মতো ঐতিহাসিক অবদানকে অস্বীকার করা যায় না। 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতনের পর সিপিএম কঠিন রাজনৈতিক সংকটের মুখে পড়ে। সেই সময় রবীন দেব সংগঠনকে পুনর্গঠনের কাজে মন দেন। তিনি বিভিন্ন সভা, আলোচনা এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে যে জনগণের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তোলায় বামপন্থীদের প্রধান এবং প্রথম কাজ।
রবীন্দ্রদেবের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার সরল জীবনযাপন। তিনি কখনো আড়ম্বরপূর্ণ রাজনৈতিক জীবন পছন্দ করতেন না। সাধারণ পোশাক, সহজ ব্যবহার এবং কর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তার অন্যদের থেকে আলাদা করে তুলেছে তাকে। রাজনৈতিক মতভেদ থাকলেও অনেক বিরোধী নেতাও তার ব্যক্তিগত সততা এবং শালীনতার প্রশংসা করেছেন বারবার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে রবীন্দ্রদেব এমন এক নেতা যিনি আদর্শভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব করে থাকেন। বর্তমান সময়ে যখন রাজনীতিতে ব্যক্তিস্বার্থ, প্রচারমুখী মনোভাব এবং ক্ষমতার লড়াই বেশি দেখা যায়, তখন রবীন্দ্রদেবের মতো নেতাদের রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় হয়ে ওঠে। তিনি দেখিয়েছেন যে রাজনীতিতে সংগঠন, আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, রবীন্দ্রদেব শুধুমাত্র একজন প্রাক্তন সিপিএম বিধায়ক নন, তিনি পশ্চিমবঙ্গের বাম রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি। ছাত্র আন্দোলনের থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা, সংগ্রাম, আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধ এবং উজ্জ্বল উদাহরণ হয়ে থেকে গেছে। তার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণতান্ত্রিক ও আদর্শ ভিত্তিক রাজনৈতিক একটি মূল্যবান দৃষ্টান্ত এবং দলিল হয়ে থাকবে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।